হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ফটোশপের আরও একটি টুল নিয়ে কথা বলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী যে টুলটি সেটা হচ্ছে আইড্রপার টুল। এই টুল দিয়ে আমরা কোনো একটা পিকচারের কোনো একটা স্পেসিফিক কোনো কালার আমরা সিলেক্ট করতে পারবো যদি আমাদের ওই কালারটা কোনো জায়গায় প্রয়োজন হয়। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে কালারটা এটা আমাদের অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখতে পারবো। তো তারপরে টুল হচ্ছে কালার স্যাম্পলার টুল। এই টুলটার কাজ তেমন নেই, তবে এই টুলটি যে কাজটি করে সেটা হচ্ছে যদি আমি কোনো কালার সিলেক্ট করি ওই কালারের আর যে ভ্যালু আমরা জানতে পারবো। আর ইচ্ছা করলে আমরা ওই কালারের যেই বিভিন্ন ফন্ট বা কালারের বিভিন্ন মোড ওগুলো চেঞ্জ করতে পারবো। যেমন এখানে অনেকগুলো মোড আছে, আরজিবি কালার, ওয়েব কালার, এইচএসবি, এরকম। ওকে, তারপরের টুল হচ্ছে রুলার টুল। এই টুলটি দিয়ে আমরা কোনো একটা ইমেজের কোনো একটা স্পট থেকে অন্য একটা স্পটের যে দূরত্ব ওটা দেখতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে এই জায়গার দূরত্ব দেখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আগে ক্লিক করব এবং তারপর যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হবে। ওকে, তো এখানে আমাদের দূরত্ব দেখাবে। ওকে, তারপরে টুল হচ্ছে নোট টুল। এই টুলটা দিয়ে আমরা কোনো একটা ইমেজের কোনো একটা নির্দিষ্ট স্পটে কোনো নোট রাখতে পারবো। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে আমি কিছু লিখতে পারবো, যেমন সাপোজ রেড। ওকে, তারপরে আমি যখন এই পিকচারটা আসবো, যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই নোটটি চলে আসবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।